হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো, আমি আজকে একটি বাগানে এসেছি। কলা চাষের যে একটা বাগান আছে, এটা গ্রাম অঞ্চলে সাধারণত এভাবে সারিবদ্ধ কলা চাষ করা হয়, যার কারণে একসঙ্গে একই জমিতে অনেকগুলো কলার গাছ লাগানো হয়। কলা বাংলাদেশের একটি লাভজনক ফসল, এটা বলে বোঝানো যাবে না এটার পুষ্টিগুণ সম্পর্কে। বাংলাদেশে কলা চাষ একটি জনপ্রিয়, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কৃষক তারা কলা চাষ করে থাকেন। দেশের বিভিন্ন স্থানে কলা চাষ অনেক জনপ্রিয়, তেমনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় রৌমারী থানায় কলা চাষ অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। আজকে এই কলা বাগানের সারিবদ্ধ ফাঁকা ফাঁকা স্থানে এই কলা গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। কলা বাংলাদেশের যে একটা বাংলাদেশে কলা চাষের যে প্রধান স্থান, সেটা অনেকে পুকুরের পাড়ে করে থাকে, অনেকে জমিতে করে থাকে। আমরা এই বাগানে এসেছি, এটা জমিতে করা হয়েছে, জমির একবারে ইয়েতে উঁচু জমি, যেখানে হচ্ছে অনেকগুলো কলার গাছ আমরা দেখব এবং দেখতে পাচ্ছি। কলা গাছের একটা উপকারিতা আছে, এর পাতাগুলো ছাগল খেয়ে থাকে। একদিক দিয়ে যেরকম ছাগল লালন পালন করা যায়, তেমনি কলা চাষে কলা বিক্রি করে অনেক টাকা ইনকাম করা যায়। যদিও এর কলার বাজার সময় মতো আপ ডাউন করে, এর উপরে লাভ লস হিসাবটা অনেকটা কঠিন। তো আপনারা যারা কলা চাষ করবেন বা ভাবছেন, দেখে শুনে করবেন এবং মার্কেটের চাহিদা অনুযায়ী আপনারা চাষ করতে পারেন বা কিনতে পারেন। কলা বাংলাদেশের যে কোনো স্থানে একটা জনপ্রিয় খাবার হিসেবে প্রাচীনকাল থেকে সমাদিত হয়ে আসছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।